আজকের এই রেসিপিটি পারফেক্টলি তৈরি করার জন্য কিছু টিপস আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও এই পুরটিতে কী এমন দিলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় সেটিও আপনাদেরকে জানাবো। তো আজকে আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে কড়াইশুঁটির কচুরি। এই কড়াইশুঁটির কচুরিটি তৈরি করার জন্য আমি এখানে ফ্রেশ কিছুটা পরিমাণে কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এরপরে আমাদের যেটা করতে হবে, একটি মিক্সিং বোলের মধ্যে এই সব কড়াইশুঁটিগুলোকে দিয়ে 4টে মতো কাঁচা লঙ্কা দিয়ে আর 1 ইঞ্চি আদা দিয়ে আমাদের একটি মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন আমি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এরপরে আমি একটি ময়দার ডো তৈরি করে নেব। এখানে আমি কিছুটা পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, 1 চামচ চিনি আর 1 চামচ সুজি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ ঘি। এবারে এই সব উপকরণগুলোকে দিয়ে খুব ভালোভাবে এই ময়দার সাথে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এরপরে একটি আলাদা পাত্রে সামান্য পরিমাণে জল গরম করে এবারে অল্প অল্প করে এই ময়দার মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটি ডো তৈরি করে নিতে হবে। আপনারা এটা মাথায় রাখবেন, জলটা যেন একবারে সম্পূর্ণ ঢেলে দেবেন না, তাহলে জল বেশি হয়ে যেতে পারে। খুব অল্প অল্প করে জল দিয়ে আপনারা এই ময়দার ডোটিকে তৈরি করে নেবেন। দেখুন আমার এই ময়দার ডোটি কি সুন্দর সফট হয়েছে। আপনারাও ঠিক বেশ কিছুক্ষণ সময় ধরে এই ডোটিকে মেখে নেবেন। এবারে আমার এই ডোটি পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবারে আমি সামান্য পরিমাণে তেল এর উপরে দিয়ে দেব, যাতে এই ডোটি শক্ত না হয়ে যায়। এবারে এই ডোটিকে আমি ঠিক 10 থেকে 15 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেব। এবারে আমরা একটি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে কড়াইশুঁটির কচুরির পুরটিকে তৈরি করে নেব। তেলটি গরম হয়ে এসেছে। এবারে এর মধ্যে আমরা দিয়ে দেব 1 চামচ হিং। হিংটিকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। হিংগুলো যখন একটু বাদামি রঙের হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কড়াইশুঁটির পেস্টগুলো। এখানে আমি সব পেস্ট দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটিকে লো করে এই কড়াইশুঁটির পেস্টটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা খুব ভালোভাবে এই পেস্টটিকে নাড়াচাড়া করবেন, নইলে এই কড়াইয়ের মধ্যে এই পেস্টগুলো লেগে যাবে। আমি এভাবে মিনিট দেড়েক মতো এগুলোকে একটু হালকাভাবে নেড়ে চেড়ে এবারে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি। এবারে এগুলোকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা এখানে ততক্ষণ পর্যন্ত এই কড়াইশুঁটির পেস্টটিকে নাড়াচাড়া করবেন যতক্ষণ না এর মধ্যে থেকে সেই জল জল ভাবটা শুকিয়ে আসে। এবারে এই পুরটিকে একটু আঠালো করার জন্য এখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার। এখানে আপনারা খুব একটা বেশি দিয়ে ফেলবেন না, এখানে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দেবেন, তাহলে দেখবেন এই পুরটি খুব ভালোভাবে উঠে আসছে। দেখুন এই কর্নফ্লাওয়ারটি দেওয়ার ফলে এই পুরটি কত সুন্দর এই কড়াইয়ের থেকে উঠে আসছে।
আপনারাও ঠিক এইভাবেই এই পুরটিকে তৈরি করে নেবেন, দেখবেন একটি দুর্দান্ত স্বাদ পাবেন। কর্নফ্লাওয়ার দিয়ে বেশিক্ষণ আর না নেড়ে চেড়ে উঠিয়ে নিলব। এরপরে এই ময়দার ডোটিকে খুব ভালোভাবে আবারও একটু মাখিয়ে নিতে হবে। তারপরে এবারে এই ময়দার ডোটি থেকে একে একে আমি লেচি কেটে নেব। এবারে আমি হাতের মাধ্যমে এই লেচিগুলোকে একটু গোল শেপ দিয়ে নেব। দেখুন একে একে আমার সব লেচি করা হয়ে গেছে। এবারে এই লেচিগুলোর ওপরে হাতে সামান্য তেল নিয়ে একটু তেল বুলিয়ে দেব, কারণ একটির সাথে আরেকটি যেন না লেগে যায় সেই কারণে। দেখুন এবারে আমি লেচিগুলোকে তৈরি করছি। এই দেখুন আমি হাতের সাইডে এই রুটিটাকে একটু হালকা চেপে 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 একটু বড় করে নিচ্ছি। আপনারা দেখবেন নিচের দিকে ঠাসবেন না, এই রুটিটিকে সাইড দিয়ে চাপার চেষ্টা করবেন। এবারে আমি কিছুটা পরিমাণে পুর নিয়ে নেব। আপনারা এখানে খুব একটা বেশি পুর দেবেন না, নয়তো বেলার সময় ফেটে যাবে। দেখুন এবারে আমি এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে এভাবে মুড়িয়ে দিয়ে এটাকে খুব ভালোভাবে একটি হালকা গোলের শেপ দিয়ে নেব। এভাবে আমি সবগুলো পুর তৈরি করে নেব। দেখুন এভাবেই সাইডে চেপে 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 এই রুটিটিকে একটু বড় করে নেবেন। আর কিছুটা পরিমাণে পুর দিয়ে এই মুখটিকে হালকা করে চেপে গোল শেপ দিয়ে নেবেন। এরপরে একটি বেলনা চাকতির মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে এভাবে এই রুটিটিকে নিয়ে আস্তে আস্তে হাত দিয়ে চেপে চেপে তারপরে বেলনা চাকতির মাধ্যমে খুব আলতো হাতে বেলে নিতে হবে। এই রুটিটি খুব বেশি মোটাও করবেন না, খুব একটা পাতলাও করবেন না। দেখুন আমি যেভাবে করছি আপনারাও ঠিক এইভাবে যদি এই প্রসেসে করেন তাহলে অবশ্যই আপনাদের এই কড়াইশুঁটির কচুরিটি পারফেক্টলি তৈরি হবে। দেখুন আমার এই কচুরির থেকে একটাও কিন্তু পুর ফেটে বেরিয়ে আসেনি। এবারে এই কড়াইশুঁটি কচুরিগুলোকে ভাজার জন্য একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে এসেছে। এবারে আমি একে একে এই কড়াইশুঁটির কচুরিগুলোকে হালকা হালকা করে ভেজে নেব। দেখুন আমার এই কড়াইশুঁটির কচুরিগুলো কি সুন্দর ফুলে যাচ্ছে। আপনারা ঠিক এইভাবেই এই কড়াইশুঁটির কচুরি খুব বাড়িতে খুব কম সময়ে চটজলদি করে নিতে পারবেন। আমার এই কচুরিটি ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে নিয়ে সার্ভ করব। দেখুন আমার এই কড়াইশুঁটির কচুরিগুলো কি সুন্দর ফুলকো ফুলকোভাবে বাদামি রঙের ভাজা হয়েছে। আপনারা আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর এই খাবারের ভিডিওগুলি যদি পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে।